খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আজ বিকেলেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। তবে একাডেমিক কার্যক্রম পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ মে থেকে চালু করা হবে। আজ বুধবার কুয়েট সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম জরুরি সভার সিদ্ধান্তে আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম চালু করা এবং ২রা মে আবাসিক হলসমূহ খোলার বিষয়ে বলা হয়। আজ বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম জরুরি সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ২রা মের পরিবর্তে আজ ২৩ এপ্রিল বিকেলে খোলা হবে। আর একাডেমিক কার্যক্রম পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ মে থেকে চালু করা হবে। এদিকে শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরারের সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি শিক্ষার্থীরা। বুধবার সকাল 9:45টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবি শোনেন এবং তাদের অনশন ভঙ্গ করে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করেন। তিনি এ সময় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমি অবশ্যই অনুধাবন করতে পারছি কেন তোমরা এই অবস্থানে গেছো, এবং হয়তো প্রক্রিয়া সম্বন্ধে তোমাদের সন্দেহ আছে, হয়তো প্রক্রিয়ার কতদিন চলবে এই ব্যাপারে তোমাদের একটা সংখ্যা আছে, এবং এটা খুবই সংগতি। আমি বলছি না তোমার আমার কথার উপরে বিশ্বাস করে তোমাদের এই ভঙ্গ করো, মানে তোমাদের যে অনশন ভঙ্গ করো। তবে আমি কথা দিতে পারি যে যেই প্রক্রিয়ার কথা বলছি, সেই সনাতনী যেই প্রক্রিয়া, যেভাবে ছাত্রদেরকে বা অন্যান্য যারা সংক্ষুব্ধ যারা থাকেন তাদের সাথে মোটামুটিভাবে একটা প্রতারণার মতো যে কালক্ষেপণ করে জিনিসটা, সেই ধরনের এটা হবে না, এটা আমি নিশ্চিত করতে পারি। এটা দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তাদের উপরে আমার আস্থা আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের ৩ সদস্যের কমিটি এসে সকাল থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। এদিকে দুপুরে কুয়েট প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষক সমিতির নেতারা বলেন, চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে তা মেনে নেওয়া হবে না, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। এছাড়া শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও শিক্ষকদের সঙ্গে কথা না বলায় হতাশা প্রকাশ করেন শিক্ষকরা। সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা। এর আগে 14 এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভায় বিগত 18 ও 19 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। পরদিন প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। 25 ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। জান্নাত মিতু, খুলনা গেজেট।